এই যে বন্ধুরা অনেকগুলো শপিং করে নিয়ে চলে এলাম ডবল কোটের, দেখতে পাচ্ছ ডবল কোট। তো আজকে হরিপুরটা যতটুকু পারবো আমি অবশ্যই তুলে ধরবো। একদম পুরো শস্য শ্যামল সবুজ চারিদিকটা। বন্ধুরা বর গাছ আর এদিকে কদম গাছ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে মা বসে আছে এখানে, খাওয়াটা থাকে না, ভালোবাসা। ছবি হয়ে গেল। একদম। তো এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার কাকিমা আর এটা হচ্ছে কাকু। হে গোড়ারাই ডাকি গো তোমায়, প্রণাম জানাই আমি ওই রাঙ্গা পাই। হে গোড়ারাই ডাকি গো তোমায়, প্রণাম জানাই আমি ওই রাঙ্গা পাই। যে পথে চালাও তুমি সেই পথে চলি, যে কথা বলাও তুমি সেই কথা বলি। যে পথে চালাও তুমি সেই পথে চলি, যে কথা বলাও তুমি সেই কথা বলি। কত খুঁজি প্রভু আমি তাই তো তোমায়, হে গোড়ারাই ডাকি গো তোমায়, প্রণাম জানাই আমি ওই রাঙ্গা পাই। তো বন্ধুরা নমস্কার, শুভ সকাল জানিয়ে আবারও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর শুভ সকাল হলে গোড়ারায়ের চরণ প্রণাম করেই উঠি, আর রাত্রি শোবার আগে গোড়ারায়ের চরণ প্রণাম করেই নিদ্রা যায়। তাই তো তাকে উদ্দেশ্য করে আমি গানটা করে নিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। কালকে তো লক্ষ্মী পূজা ছিল, কালকে একবার নিরামিষ হয়েছে, স্নান করেছি, পূজা করেছি। আজ আমার শুক্রবার, সন্তোষী মায়ের আমি ব্রত করি। তো এই তো ফুল একটু পেলাম, এতেই হয়ে যাবে, আমি পূজা করে নেব। জয় জয় সর্বসিদ্ধিদাত্রী সন্তোষী জননী গণেশ তনয়া তুমি যে মহাশক্তি রূপিণী। তোমার মহিমা গীতি গাহে আজি সর্বজন, অগণিত মর্তবাসী পূজে তোমার চরণ। তব নামে শোকতাপ যারা বেধি দূরে যাক, তোমার কৃপায় মাগো ধনে জনে পূর্ণ হয়। নরের দুর্গতি হরিতে সমা অভয়া, সর্বকার্যে সিদ্ধি কর গণপতি তনয়া। কি মন্ত্রে পুদিব তোমায় ত্রিশূল ধারিণী, ক্ষুধাতরে অন্ন দিতে এলে মা অন্ন দেয়নি। হাতে নেয়া মুক্ত তরবারি শত্রু বিনাশিনী, ধরাবক্ষী অবতীর্ণা হলে বিপদ ভঞ্জনী। দিনহীনা কাঙালিনী নাহি জানিস তব স্তুতি, তুমি মোর ধ্যান জ্ঞান গাই তোমা জয় গীতি। তপ্ত আখি জলে মাগো ধোয়াব চরণ খানি, অভাগিনীর ভক্তি প্রণাম লও গো জননী। শোন বলি নরনারী ভক্তি দিয়া মন, সন্তোষী মাতার কথা করহ শ্রবণ। শুক্রবারই যেই নারী করে পূজন, রোগ শোক দূরে যায় দুঃখ বিমোচন। বন্ধা নারী পুত্র পায় নির্ধনের ধন, অন্ধ মনে চক্ষু দিয়া চলে দেখে মন। আই বড় মেয়েদের করে সমাধান, চারি হস্ত এক হয়ে বিবাহ বন্ধন। ক্ষুধাতরে অন্নদানে কর্মহীনে কর্ম, অনুভব করে মাতা দুঃখেরই মর্ম। যদি কেহ দেবী ব্রতে করে পরিহাস, অচিরে হইবে তার সকল বিনাশ। দেবীময় ব্রত কথা করিলে প্রচার, দেবী বরে সর্বসুখ মিলিবে তাহার। ভক্তি ভরে দেবী নাম করে যে স্মরণ, অকাল বার্ধক্যে তার না হবে মরণ। দেবী কোপে পড়ে যদি রক্ষা নাহি তার, দেবী যদি তুষ্ট হন মারে সাধ্যকার। নরের দুঃখ লাগি কাঁদিল অন্তর, তাই দেবী ছুটে আসে হয়ে রূপান্তর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় জয় সন্তোষী মাতা কি জয়, জয় জয় সন্তোষী মাতা কি জয়, জয় জয় সন্তোষী মাতা কি জয়। জয় জয় অসীম কোটি দেবতা কি জয়, হরি বল। আজ শুক্রবার, সন্তোষী মায়ের পূজা করি আমি। মা আমার বলা ভুল হবে, সবারই মা। মা আমার খুব সরল,
খুব সাদাসিধা। মাকে যদি চোখের জল ভক্তি দিয়ে ডাকা যায় বন্ধুরা, তার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। তো তোমাদের কোনো কারো কিছু কামনা থাকলে করতে পারো। আর এই মায়ের পূজা বড় কঠিন, মা শুধু চোখের জল চায়, নৈবেদ্য কিচ্ছু লাগে না, শুধু একটু গুড় ছোলা, তাও যদি কারো না হয় তাতেও কিছু নাই, চোখের জল লাগে। তো মায়ের আমি পূজা শুধু ঘট পাতি নেই, এরকম সন্ধে প্রদীপ জেলেই আমি মাকে শুক্রবার ডাকি। তো মা আমার সবটাই ভালো করেছে, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, পুজো পাঠ সব সমাপ্ত করলাম, সমাপ্ত করে আবারও চা নিয়ে চলে এসেছি, মা ছেলেতে আবার চা খেয়ে নেব। তো এই যে বন্ধুরা, মা প্রতিদিনের মতো খুব সুন্দর চা করেছে, তো খেয়ে নেব। চিয়ার্স। খুব সুন্দর হয়েছে বন্ধুরা চাটা। তো আমরা চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, আজ আমি আর মা একটু তেল পেশাতে মানে সর্ষে পেশাতে আসবো। তো মা ড্রেস চেঞ্জ করছে, আর এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো আমাদেরই এক ইউটিউব ফ্যামিলি মেম্বার আমাকে কমেন্ট করেছে, অনেক দিন ধরে হরিপুরটা দেখতে চেয়েছে। তো আমি কি বলবো, আমি অন্তর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম, তাই হরিপুরটা মানে দেখাতে পারিনি। তো আজকে হরিপুরটা যতটুকু পারবো আমি অবশ্যই তুলে ধরবো। এই যে এখানে হরিপুরের শুরুটা, যেখানে বাস ধরে, আর এই যে বাস স্টপেজ, চারিদিকটা দেখো কত সুন্দর, এখন জমজমাটি হয়ে গিয়েছে। আর আমি বাইক থেকে একবার দেখিয়ে দিচ্ছি, ওটা সবজি জেঠুর দোকান নটকন, এটা পাশের আরেকটা দোকান। এটা হরিপুরের পুরো সিনটা আমি তুলে ধরছি। আর এই যে এদিকটা হচ্ছে পুরন্দরপুর যাওয়ার রাস্তাটা, ওইদিকে পুরন্দরপুর যায়। আর এখানে ধান, গম এবং সরিষা সব কিছু পেশানো হয়, সব দেখাচ্ছি। এটা হচ্ছে প্রহ্লাদ কাকুর বাড়ি, এবং ধান পেশানো, গম পেশানো, তেল পেশানো মেশিন সব আছে। এই যে তেল পেশাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে। আর এখানেও ধান, গম সব পেশানো হয় এই পাশটাতে। আর এই পাশাপাশি এই দিকটায় আমি একটু জুম করছি, এটা হচ্ছে নাড়ুদার মাংসের দোকান। এই যে নাড়ুদার লাল গেঞ্জি পরে বসে রয়েছে। বন্ধুরা, বর গাছ আর এদিকে কদম গাছ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে মা বসে আছে এখানে। বট গাছের ছাওয়া খুব শান্ত, সলিল, খুব ভালো লাগে। তো এখানে বসে আছি। এই যে আমার একটা দেওর আছে, আর যা আছে খুবই ভালো। ওরা চা আনতে গেল, বলছে বৌদি তুমি এখানে থাকো না, তুমি এসেছো তো একটু চা খাওয়াবো। আর আরেকটা কথাও বলি, আমার ছেলে হরিপুরটা দেখাতে গিয়েছিল, ছেলের ছোটোবেলাকার বন্ধু ছেলেকে এত ভালোবেসে কাছে টেনে হ্যান্ডসাপ করে ভালোবেসে দুটো কথা বলে দোকানে গিয়ে চা খাইয়েছে। চা খাওয়াটা বড় কথা নয়, কিন্তু মনে যে রেখেছে, এটাতে আমি খুব খুশি হলাম। আমার খুব গর্ব লাগছে যে আমার ছেলের পাশে কেউ আছে। ওরা বলেছে সারা জীবন আমি আছি। তো আমার ছেলে কিন্তু প্রথমে চিনতে পারিনি, অহংকার নয়, অনেক দিনের ছোটোবেলাকার বন্ধু, তো তারপরে চিনতে পেরেছে। তো ছেলে খুব খুশি, বলছে মা আমার খুব ভালো লাগলো। খাওয়াটা থাকে না, ভালোবাসা। ছবি হয়ে গেল একদম ছাড়া পড়ে যাবে ছবিতে। এই যে বন্ধুরা, আমার দেওর যা এতটাই ভালো, বলছে বৌদি তুমি থাকো না, এক কাপ চা অন্তত খাও। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা কোথাও কিন্তু কিনতে পাবো না। একদমই তাই। হ্যাঁ, পৃথিবীতে একে অপরের পাশে থাকবো, এরকম ভাবেই ভালোবেসে যাব। আর ওদেরকে আমি বললাম, আমন্ত্রণ করলাম দুবরাজপুরের বাড়ি যেতে, আমার গ্রামের বাড়ি যেতে। তো চাটা খেয়ে নিই। তো এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমার কাকিমা, আর এটা হচ্ছে কাকু। কাকু চা খাওয়ালো। কাকুর নিজস্ব ব্যবসা আছে এখানে হরিপুরে, এখানে সমস্ত কিছু পেশায় করা হয়। তোমরা যদি এখানে আসতে চাও চলে আসবে, হরিপুরের পার্শ্ববর্তী যেখানে আছো যারা, এখানে খুব ভালো সব কিছু হয়, তেল পেশানো সব কিছু হয়। তো চলে এসো হরিপুরের যারা পার্শ্ববর্তী আছো। এই তো এখানে কাকুর নাম হচ্ছে প্রহ্লাদ। এই যে চাটা খাচ্ছি। যেটা হচ্ছে কি, আমার দেওর যা খুবই সৎ, ওদের কোনো রকম কোনো কিছুতে কোনো ঘাটতি নেই, যেটুকু করে পরিশ্রম করে করে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন আরও বড় হয়, ওদের শরীর যেন ভালো থাকে, এটুকুই আমার কামনা।
ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এলাম। তোমার এটা এবার রেখে দেবে। এই তো নিয়ে চলে এসেছি, প্রচণ্ড ভারী আছে। আর বাড়ি চলে এসেছি, এসে এবার রান্না হবে, নিরামিষ রান্না। দেখি সেরকম কিছু করব না, আজ তো শুক্রবার, নিরামিষ পোস্ত ডাল এরকম কিছু একটা করব। ঠিক আছে তাহলে হুম, বাড়িতে রেখে দাও এটা, তেলটা। তো বন্ধুরা আজ আমার সত্যি মনটা খুব খুশি, খুব খুশি। তোমরা বলবে কী জন্য খুশি, তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি, ভুলেও গিয়েছিলাম। মানে এতটাই খুশিতে আনমত্ত ছিলাম। আসলে আমার অনেক দিনের মানে পুরনো বন্ধুর সঙ্গে দেখা, যে আমাদের গ্রামের পার্শ্ববর্তী আদিবাসী পাড়া আছে, ওখানের আমার অনেক ছোটোবেলার বন্ধু, আমরা স্কুলে পড়েছি, মজা করেছি। হয়তো তাদেরকে আমি অত বুঝতে পারিনি, এখন সব অনেক বড় হয়ে গিয়েছে, আর আমি গ্রামের বাড়িতে থাকি না। তো আমাকে হঠাৎ করে কথা বলল। তো বন্ধুর নাম হচ্ছে রতন, আরও অনেক বন্ধু ছিল। তো বন্ধু আমাকে খুব ভালোবেসে আতিথেয়তা দেখিয়ে একদম চায়ের দোকানে নিয়ে যেয়ে চা খাওয়ালো, অনেক গল্প স্বল্প হলো। তো আমার খুব ভালো লাগছে যে আমার বন্ধুরা আজও আমাকে মনে রেখেছে, আমিও সবাইকে মনে রেখেছি। হয়তো আমি চিনতে পারি না বা কিছু কারণবশত হয়তো বুঝতে পারি না, তো তোমরা ভুল ভাববে না। তোমাদের এই বন্ধু সব সময় তোমাদেরকে মনে রেখেছে আর সব সময় তোমাদের সঙ্গে থাকবে। তো খুব ভালো লাগলো সত্যি বন্ধু, খুবই ভালো লাগলো। তো আমার যে বন্ধু রতন এবং আমার আদিবাসী পাড়ার সকল বন্ধুদেরকে বলছি, তোমরা অতি অবশ্যই আমার বাড়ি অবশ্যই আসবে। আমার বাড়ি মানে তোমাদের বাড়ি, আমার দুবরাজপুরের বাড়িও আসবে। আর ধোবাগ্রাম তো জানোই, ধোবাগ্রামও এসো অবশ্যই। তো রতনের কাছে আমার ফোন নাম্বার আছে, আমার কাছেও রতনের ফোন নাম্বার আছে, কথাবার্তা সবই হবে, এবার আসা যাওয়া সবই হবে। আমন্ত্রণ রইল তোমার এই বন্ধুর তরফ থেকে, তোমরা অতি অবশ্যই এসো, ঠিক আছে। চারিদিকটা খুব সুন্দর, সবুজ সবুজ, একটাও মাঠ ফাঁকা নেই, সব চাষ হয়েছে বন্ধুরা খুব সুন্দরভাবে। আর একবার করে মেঘলা করছে, একবার করে রোদ উঠছে, সূর্যি মামার তীব্রতা দেখতে পাচ্ছ, বাপ রে বাপ বিশাল। আর এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের সাবমার্শাল, আর ওই যে টাটাটা ওখানে রাখা আছে। কি বলবো বন্ধুরা, খুব সুন্দর লাগে এই গ্রামের পরিবেশ, গ্রাম্য পরিবেশ দারুণ লাগে। আর এই যে বন্ধুরা আমি একটু মাঠটা দেখতে চলে এসেছি ছাতা নিয়ে। একবার করে রোদ দিচ্ছে, একবার করে মেঘলা করছে, কিন্তু একটা গুমসুনি রয়েই গিয়েছে। তো খুব সুন্দর লাগছে এই সময়টা। এই কি বলবো, শস্য শ্যামল একদম চারিদিকে সবুজ সবুজ। এই সবুজ ফসল আর কয়েক মাস পর সোনার ফসলে পরিণত হবে। খুব ভালো লাগছে বন্ধুরা, ঘুরে ঘুরে দেখছি চারিদিকটা। সত্যি গ্রামের প্রকৃতি একটা অন্যরকম, কি বলবো। এই যে বন্ধুরা চলে এসেছি একদম কি বলবো ক্ষেতের মধ্যে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে সত্যি বন্ধুরা, কি বলবো। চারিদিকটা ঘুরে ফিরে দেখছি, খুব ভালো লাগছে, একদম পুরো শস্য শ্যামল সবুজ চারিদিকটা, খুব ভালো লাগছে। অনেক দিন পর এসেছি বন্ধুরা, এই যে মাঠগুলো আমাদের আর অন্য লোকেরও আছে। তো কি বলবো, দারুণ। এইসব মনোরম দৃশ্য একমাত্র গ্রামেই পাওয়া যাবে, তাছাড়া অন্য কোথাও এসব দৃশ্য পাওয়া মুশকিল আছে বন্ধুরা। খুব ভালো লাগছে, যেদিকেই দেখছি সবুজ আর সবুজ। এই যে বন্ধুরা অনেকগুলো শপিং করে নিয়ে চলে এলাম। তো কী কী করেছি সেটা দেখাচ্ছি। তো আমার অনেক দিনের শখ বন্ধুরা, এই যে এই স্যান্ডেলগুলো বেরিয়েছে, এগুলোর একটা কমাটাও বেরিয়েছে, কিন্তু আমি কমাটা নিইনি। ডবল কোটের, দেখতে পাচ্ছ ডবল কোটের কত সুন্দর। মানে এটা দেখাচ্ছি কেমনভাবে পরা যাবে, পরে দেখাও। হ্যাঁ এই যে এটা এরকম ভাবেও পরা যাবে, এরকম ভাবেও পরা যাবে, ঠিক আছে। এটা পুরো কিটো যেমন পরে কিটোর মতো পরা যাবে। 350 বলছিল বন্ধুরা, 350 বলছিল এটার দাম, কিন্তু 300-এই দিল। আচ্ছা, কেমন লাগছে? দু পায়ে পরে একবার স্টাইল মার না। এই যে কেমন লাগছে দেখি সামনের দিকটা, দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। দেখি পায়ে কেমন সেটিং হয়েছে। এই যে খুব সুন্দর, খুব সুন্দর না। এই যে বন্ধুরা এই স্যান্ডেলগুলো বলছিল 350, যেগুলো সিঙ্গেল কোটিংয়ের ওগুলো কম দাম, ওগুলো তোমার
180, 160, 150-র মধ্যে হয়ে যাবে। ডবল কোটিংয়ের আর এই ফোম মানে এই ফোম জাতীয় এটা খুব ভালো। 350 বলছিল কিন্তু 300-এই দিল। তো খুব পছন্দ হয়েছে এটা আমার, তার জন্য এটা আমি নিয়ে নিলাম। আর এই যে বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে 12 মন্ডা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এগুলো পরার জন্য খুব সুন্দর, একদম খুব সফট। সব থেকে বড় কথা হচ্ছে খুব সফট, দেখতে পাচ্ছ কত সুন্দর এক হাতের মধ্যে চলে আসছে একটা। এই যে আরেকটা খুব সুন্দর, একদম নরম নরম, পরে খুব আরাম। আর আগেও একটা নিয়েছিলাম এরকম অন্য কালার, মিলিটারি কালার, মানে শ্যাওলা শ্যাওলা। এটা ব্লু কালার একটা নিলাম, 3টে নিলাম। তো পুজোর শপিং এই যে বন্ধুরা টুকটাক করে চলতেই আছে। তো এই যে এগুলো মানে সব সময় পরার জন্য নিলাম। তো কেমন কি হয়েছে তোমরা অতি অবশ্যই জানাবে। সব কিছু এগুলো রেখে দেবো এবার। এই যে বন্ধুরা বাপি গরুর জন্য খাবার ভরছে, একদম সবুজ সবুজ টাটকা টাটকা ঘাস, দারুণ সুন্দর। তো বাপি সকালবেলাতে খড় দিয়েছে, এবার ঘাসটা দেবে। এই যে আমাদের গৌমাতারা এখানে সব আছে, বাপি তাদেরকে ঘাস দিচ্ছে। ঘাসগুলো দেখে কি খুশি বাপি, ঘাস খুব ভালো খায় না এরা? দারুণ খায়। আচ্ছা, বাহ, দেওয়ার মাত্রায় দেখো ছানির থেকে ভালো খাচ্ছে কিন্তু। ঘাস দিয়ে দিল, ছানির থেকে ভালো খাচ্ছে ঘাসগুলো। এই যে ওইটাও খাচ্ছে। আর এরা তো বন্ধুরা এই যে এই গরুটা আছে না, মানে হচ্ছে মাসি, ওর মাসি, আর ওটা হচ্ছে মা। মায়ের কাছে থাকে না কিন্তু মাসির সঙ্গে খায়। তো চলো বাপি বাড়িতে। রোদ প্রচণ্ড, বাপরে বাপ। এটা আমাদের খামার বাড়ি, দেখেছো বন্ধুরা, রোদের তীব্রতাও প্রচণ্ড। আমি তো স্নান করে নিয়েছি, বাপি স্নান করবে। তো বন্ধুরা আজকের ব্লগটা তো পুরোপুরি তোমাদেরকে দেখালাম, একদম সর্ষে পেছানো থেকে। তো আজকে পুরো হরিপুরটা যতটুকু পারলাম তুলে ধরলাম। আর বাড়ির নিত্যকর্ম, বাপি যে প্রতিদিন গরুদের সেবা করে সেটাও দেখালাম, মাঠ ঘাট ঘুরে দেখালাম। তো তোমাদের কেমন কি লেগেছে অতি অবশ্যই বলবে। ততক্ষণ অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। টাটা। Kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead.